হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা তোমরা দেখছো মঙ্গলবারের ভিডিও। পুরো ভিডিও করা থাকতো, আমি কাল কোনো আপলোড করতে পারিনি গো। এত শরীর খারাপ ছিল যে আমি এডিটই কমপ্লিট করতে পারিনি। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, দেখো ডিম সেদ্ধ করেছি, মুসুর ডাল, ওদিকে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, টমেটো, আলু সব কিছুই কেটে নিয়েছি। বরমশাই বাজারে গেছে, তো আসুক তারপর বাকি রান্না হবে। আর এদিকে দেখো শাক ভাজা করব, ডাঁটা শাক এনেছিল না, ওটা আমি পুরো কেটে বেছে রেখেছি রাতেই। কিন্তু না মানে কেটে ঠিক রাখিনি, বেছে রেখেছি, কাটতে আর পারিনি জানো। এত শরীর খারাপ হয়ে গেছিলো কাল। কাল তো দেখেছো পোলাও রান্না হয়েছিল রাত্রেবেলায়। পোলাওটা করেছি ঠিকই, কিন্তু খেতে যখন আমি বসেছি এত গা ব্যথা শুরু হয়েছে, খাওয়াটাও আমি কমপ্লিট করতে পারিনি ঠিক করে। হঠাৎ করেই আমার পুরো সারা শরীর ব্যথা শুরু হয়ে গেল। বুঝতে পেরেছি যে সবার যে প্রবলেম হচ্ছে মানে জ্বর, শরীর খারাপ, সেটাই আমারও হতে চলেছে। সাথে সাথে আমি প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, তো কোনো রকম রাতটা পার হয়েছে। সকালবেলা দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, কিন্তু মারাত্মক মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পুরো সারা শরীর ব্যথা করছে আমার, মানে মারাত্মক কষ্ট হচ্ছে। কিন্তু রান্না তো করতেই হবে বলো, সবাই খাবে কি? ছোট ছোট বাচ্চা আছে, সবাই আছে, সবার তো খেতে তো হবে বলো। এইদিকে দেখো ডালটা আমার প্রায় ফুটে এসছে, ফুটে গেলে নামিয়ে দেব। আর আমি শাকটা না কুচোতেই পারিনি জানো, ওইভাবেই আমি ভেজে নিচ্ছি কালো জিরে আর রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে। শাক তো করলাম, আর ডাঁটাগুলো ছিল না, ওগুলোও আমি কেটে রেখেছিলাম রাত্রেবেলায়। ডাঁটা কাঁঠালের বীজ দিয়ে ঝাল ঝাল করে শুকনো মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। দুই মাই না বললো হয়তো জ্বরের মুখে এটা ভালো লাগবে। ওই মায়েরও তো পুরো ঠান্ডা লেগেছে, আর একমাত্র জানোই মারাত্মক জ্বর, তো কেউই ঠিকঠাকভাবে খাচ্ছে না। তাই মাও বললো, অনিন্দিতা ঠিকই গো, একটু যদি শুকনো মাছ হয় ঝাল ঝাল হয়তো খেতে পারবো। তাই ভাবলাম যদি একটু খেতে পারে, তার জন্য না ওই শুকনো মাছের চচ্চড়ি বানাবো ডাঁটা আর কাঁঠালের বীজ দিয়ে। শুকনো মাছ তো আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে তেলের মধ্যে ফার্স্টে শুকনো মাছ দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়োও দিয়েছি তাহলে ঝাল হবে। নুন, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো হয়তো আমারও ঠিক নেই শরীর, কালকে আমার খুবই খারাপ গেছে, আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য। এদিকে দেখো বরমশাই নিয়ে এসছে চিকেন, দেশি চিকেন নিয়ে এসছে। বাবা না ভীষণ ভালোবাসে খেতে, বরমশাইও ভালোবাসে। রবিবার রাত্রেবেলায় না বাবা বলছিল একটু মনে হচ্ছে ঝাল ঝাল করে মাংসের ঝোল হলে একটু খেতে পারবো। পরের দিন তো সোমবার অমাবস্যা, তার জন্য আর আনতে পারিনি, মানে রান্না করিনি, যেহেতু অমাবস্যা নিরামিষ হয়। তার জন্য আজকে না বরমশাইকে দিয়ে আনালাম দেশি চিকেন, বাবা ভীষণ ভালোবাসে খেতে, ওটাই ভাবছি হালকা ঝোল ঝোল করবো একটু ঝাল ঝাল দিয়ে। আর এদিকে দেখো শুকনো মাছের চচ্চড়িটা আমার প্রায় হয়েই এসছে, আরও একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমি মাংসের আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এক ফোঁটাও এনার্জি নেই যেন রান্না করার, শুধু করতে হবে তাই করছি। একদম ভালো লাগছে না, পুরো সারা শরীর ব্যথা করছে। মিষ্টিমাকে তো কালকেও স্কুলে পাঠাতে পারিনি, আজকেও পারবো না, কারণ ওর শরীর একদমই ঠিক নেই। তো টেনশন হয় গো, স্কুলে গিয়ে যদি আবার কোনো প্রবলেম হয়, তো তার জন্য না পাঠাবো না, থেকে থেকে ওষুধ খাওয়াতে হচ্ছে। আসলে না ওদের স্কুলে এখন প্রজেক্ট জমা হচ্ছে, তো প্র্যাকটিক্যাল সব এক্সামগুলো হচ্ছে, সামনেই তো রিটেন শুরু হবে, তো তার জন্য একটু টেনশন হচ্ছে। কিন্তু কিচ্ছু করার নেই জানো, কি করে পাঠাই বলো এই অবস্থায়। দাদাভাইকে ফোন করেছিলাম স্কুলে, দাদাভাই বললো ঠিক আছে একটু ভালো হয়ে যাক, আর সবগুলো একটু নিয়ে নিলেই হবে, আবার করে ভালো করে কমপ্লিট করে জমা করে দিতে বলেছে। আর এদিকে না দুই মায়ের জন্য হাঁসের ডিম বসিয়েছি। মারা দুই মায়ের মধ্যে কেউই চিকেন খায় না, তো হাঁসের ডিমের কষা করব, হাঁসের ডিম খেতে তো ভীষণ ভালোবাসে শাশুড়ি মা, তো সেটাই বানাচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজ টেয়াজ যা যা ছিল সব ভাজা ভাজা করে চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। আর ওদিকে মশলা তো পেস্ট করেই রেখেছি, তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে গো, শরীর খারাপ থাকলেও কিচ্ছু করার নেই। বরমশাই তো স্কুলে যাবে, আর দিনে একবারই তো ভাত খাই বলো, সেই রাতে আবার খাবে, তার জন্য না ফটাফট করে করার চেষ্টা করছি। সকালে উঠেই আগে কাটাকুটি করে নিয়েছি সব কিছু, পুরো কষ্ট হচ্ছে করতে, কিন্তু করতেই হবে, কিচ্ছু করার নেই। এদিকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা, দেশি চিকেন না হতে একটু দেরি হয় গো, ভীষণ শক্ত হয়,
তো আমি তো বেশিরভাগ সিটিই মেরে নিই জানো, কিন্তু আজকে আবার জানি না কেন ঢাকা দিয়ে দিয়ে করেছি, তো সেদ্ধ হয়ে গেছে, আর সিটি মারতে হয়নি। সবার সবাই যেন ঠিকঠাকভাবে খেতে পারে তার জন্যই এক একজনের পছন্দের এক একটা আইটেম বানিয়েছি। দেখা যাক যেন সবাই একটু হলেও খেতে পারে আজকে। কয়েকদিন ধরেই ঠিক করে খাচ্ছে না কেউ গো। তো আমার চিকেনটা হয়ে গেছে, এই দেখো আমার দেশি চিকেনের ফাইনাল লুক। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, প্লিজ সবাই একটু ম্যানেজ করো। তো বড়মশাই না খেয়ে স্কুলে চলে গেছে। কালকে না স্কুল থেকে এই আমটা নিয়ে এসেছিলো, বড়মশাইয়ের যে হেডমিস্ট্রেস তিনি দিয়েছে। আমটা কিন্তু বিশাল বড়, দেখো আমার পুরো হাতের সমান, অনেকটাই বড়। তো কেটে নিয়েছি, বাবা মাকে পাঠিয়ে দিচ্ছি, মিষ্টি মাকে দিয়ে। বাবা মা তো নিচে আছে, তো পাঠিয়ে দিয়েছি মিষ্টি মাকে দিয়ে। আর বাবান সোনাকে দেখো এক টুকরো দিয়েছি। চোচা শুদ্ধই রাখতে হয়েছে, একটু না ভেতরটা নরম নরম, তো চোচা ছুটলে না আরও ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা খেতে পারবে না কেউ। তো বাবান সোনা তো মজা করেই খাচ্ছে, দেখা যাক কি হয়। তো সবাই মিলে চলো খেয়ে নিই, বড়মশাইটা রেখে দিয়েছি। আর মিষ্টিমা তো কাটার সাথে সাথে বললো, মা আটিটা কিন্তু আমি খাবো। তো বাবা যেটাই খাক খাক, কারণ কেউই ঠিক করে কিছু খাচ্ছে না, যেটাই খেতে চায় সেটাই খাক। আর এদিকে মা তো কালকেও সেন্টারে যেতে পারেনি, আর দেখো সেন্টারের ফোন এসেই চলেছে। কি করে যাবে বলে, এতটাই শরীর খারাপ, মাথায় তুলতে পারছিল না, কাজ তো পরের কথা। এক এক করে যে এভাবে প্রত্যেকে অসুস্থ হয়ে যাব সত্যিই ভাবতে পারিনি। হঠাৎ করে বাড়ির অবস্থা যে এত বাজে হয়ে যাবে। মা আমটা খাচ্ছে আর বলছে, বাহ বেশ ভালো তো, দারুণ খেতে আমটা। সত্যি আমটা ভীষণ ভালো। এই আমগুলো না মালদা থেকে আনিয়েছে যিনি দিয়েছেন তিনি। তো এখন সবাই না এক এক করে স্নান সেরে নেব, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। পরে আবার দেখা হবে একদম ঠিক দুপুরবেলায় খাবার সময়। দুপুরবেলা একদম খাবার সময় চলে এলাম। দেখো আইটেমগুলো তো ভীষণ ভালো, ডাঁটা শাক তো ভীষণ ভালোবাসি খেতে, ডাল, এদিকে শুকনো মাছের চচ্চড়ি মানে দারুণ লাগে, আর চিকেনটাও তো ভালোবাসি। কিন্তু কি বলো তো, এমন মুখের অবস্থা না, কোনো কিছুই ঠিকঠাক ভালো লাগছে না। একদম চলে এলাম দেখো সন্ধেবেলায় ভাসুক পাতার রস নিয়ে। প্রত্যেকের কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, তো প্রত্যেককেই দিয়ে দেবো। এদিকে দুই মা, বাবান সোনা, মিষ্টি মা, আমি নিজেও খাবো। আর এদিকে ঝাল ঝাল করে মুড়ি মাখা হচ্ছে লঙ্কা কুচি আদা কুচি দিয়ে, আর ওইদিকে লাল চা করা হচ্ছে। সবাই লাল চাই খাবো, মাও বললো আমাকে আজকে লাল চাই দে, তো ওটাই ভালো, দুধ চা খেতেও পারছি না, আর এটা আরামও হবে গলার জন্য। তো দুই মাকেই দিয়ে দিয়েছি, আমিও খাবো। তো সবাই মিলে চলো খেয়ে নিই, মিষ্টি মাকেও দিয়েছি। করছে সেগুলো, হে ভগবান, দেখো আলুর কি অবস্থা দেখো। এ বাবা, আলু তো খুন্তি দিয়ে পুরো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। হ্যাঁ, হেই বাবা, কি করছো? দেখো নাক দিয়ে জল পড়ছে, এ আবার মুছছে, এ আবার খাচ্ছে নাকি, কি করলে এটা? দেখো আলু তো এমনি সুন্দর ঝিরিঝিরি কাটা হয়ে গেছে গো। দেখো অবস্থা কি, দেখো আলু ভাজা হবে, বটি টটির কিছু দরকার নেই, ওই এমনি দেখো খুন্তি দিয়ে করা হয়ে গেছে। আদা আলু কোন ফাঁকে নিয়ে চলে এসছে, আমাকে কি বললো কি, মা আমাকে একটা খুন্তি দাও তো রান্না করবো। খুন্তি নিয়ে আসতে গিয়ে দেখো আলু আদা, বাহ সুন্দর, কি সুন্দর, বাহ। কি রান্না করবে, কি রান্না করবে? হ্যাঁ, দাদাইকে খাওয়াবে, দাদাইয়ের জন্য করছো? ও দাদাই দিদুনও খাবে, দাদাই আর দিদুন ইয়ে দেখছে, সিরিয়াল দেখছে, আর দাদাই আর দিদুনের জন্য আলু কেটে ও ভাজা করবে। বাহ কি সুন্দর, দেখো খুন্তি দিয়ে কি সুন্দর হয়ে গেছে। আর বটি টটি লাগবে না তো। শরীরের অবস্থা ভীষণ খারাপ, রাতে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। জানি না কাল সকালে আমার অবস্থা কি আরও খারাপ হবে কি না, কিন্তু কালকে মিষ্টিমাকে স্কুলে পাঠাতেই হবে। মিষ্টিমা এখন অনেকটাই সুস্থ, আর ওইভাবে জ্বরও আসেনি। মিষ্টিমাকে স্কুলে কালকে আমাকে পাঠাতেই হবে, তার জন্য আরও সকালে উঠতে হবে, কারণ ও তো সকাল 9টার মধ্যে খেয়ে নেয়, টিফিন বানানো আছে, ওটা নিয়ে ভীষণ টেনশানে আছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ বুধবার সকালের ভিডিও। তো ডাল নিয়েছি, এইদিকে ডাল চচ্চড়ি হবে, তার সব কিছু কেটে নিয়েছি। আর দেখো ডালিয়া সেদ্ধ বসিয়েছি, মিষ্টিমাকে আজকে ডালিয়া সেদ্ধই দেবো টিফিনে।
মঙ্গলবার হাট থেকে, মানে কালকে সন্ধেবেলায় হাট করে নিয়ে এসেছিলো শাক আর অনেক কিছু নিয়ে এসে, তোমাদের আমি কিছুই দেখাতে পারিনি গো। এতটাই শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে আমার যে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো সেই মূলো শাক নিয়ে এসেছিলো, মূলো শাকটাই কেটে নিয়েছি, ওইদিকে ভাজা হবে। আর এদিকে দেখো সব কিছু ফোড়ন দিয়ে ডালটা ভাজা ভাজা করে ডাল চচ্চড়ি বসাবো। মারাত্মক গা ব্যথা করছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। আমি জানি না রান্নাটা কমপ্লিট করতে পারবো কিনা আজকে। মুসুর ডাল চচ্চড়ি হবে, মূলো শাক ভাজা, আলু ভাজা, ডিম সেদ্ধ হবে, এটুকু ভাবা হয়েছে, কিন্তু জানি না আমি কমপ্লিট করতে পারবো কিনা। আর আমি সত্যিই কমপ্লিট করতে পারিনি, কারণ আমি তো পরে এডিট করছি, তাই তোমাদের বলছি আমি রান্না কমপ্লিট করতে পারিনি। আমার এতটাই শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো। তো আমি মুসুর ডাল চচ্চড়িটা আমি কোনো রকম সিটি মেরেছি আর আলুটা ভেজেছি, আর আমি কমপ্লিট করতেই পারিনি রান্না। আমি গিয়ে শুয়ে পড়েছি, মিষ্টি মাকে শুধু খাবারটা বেড়ে দিয়েছি ব্যাস। আর আমি শাকটাও ভাজতে পারিনি, ওভাবেই বেরিয়ে পড়েছি। আমার দ্বারা সারাদিন কোনো ব্লগ শ্যুট করা সম্ভব হয়নি। শেষে মা গিয়ে মূলো শাকটা ভেজেছে, ব্যাস এই অবধি। আমি আর কিছু কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি, এমনকি এডিট কমপ্লিট করে যে আপলোড করব সেটাও আমি পারিনি। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। তো এটা তো তোমরা পেয়ে যাবে বৃহস্পতিবার 7টার দিকে, আর বৃহস্পতিবার থেকে আবার কন্টিনিউ ব্লগ পাবে আশা করছি। তো আমি আজকে অনেকটাই সুস্থ, মানে আজকে মানে আমি বৃহস্পতিবারের কথা বলছি। আমি এখন তো এডিট করছি বসে, তো আমি আজকে অনেকটাই ভালো আছি। আশা করছি কালকে থেকে কন্টিনিউ ব্লগ পাবে। আজকে তো এটা পেয়ে যাবে 7টার দিকে, আর কাল থেকে আশা করছি আবার প্রতিদিন যেমন 7টার সময় ভিডিও পেতে তেমনই পাবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, মারাত্মক জ্বর হচ্ছে। তো সবাই সাবধানে থেকো, ঠিকমতো খাওয়া দাওয়া করো। টাটা।